আমি আমার জায়গা থেকে দুধ দিয়ে গোসল করে এখান থেকে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বিদায় নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে এক হাতে গ্যাজেট অন্য হাতে দুধের বালতি নিয়ে হাজির হয়েছেন ৩৫ আন্দোলনের আহ্বায়ক শরীফুল হাসান শুভ। দীর্ঘ ১২ বছর আন্দোলনের অবসানের উদযাপনের অভিনব পন্থা বেছে নিয়েছেন তিনি। গ্যাজেটকে দুধে চুবিয়ে সেই দুধে গোসল করে বিদায় জানালেন আন্দোলনের মঞ্চকে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩২ বৃদ্ধি করে গ্যাজেট প্রকাশ করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে গ্যাজেট দুধে চুবিয়ে সেই দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করে ৩৫-এর আন্দোলন থেকে বিদায় নিয়েছেন আন্দোলনের মাস্টারমাইন্ড ও আহ্বায়ক শরীফুল হাসান শুভ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ বিষয়ে শরীফুল হাসান শুভ বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ ১২ বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে। এমনত অবস্থায় বর্তমান সরকার রাজপথে আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশের প্রেক্ষিতে ৩৫-এর একটি সুপারিশ কমিটি গঠন করেন এবং সুপারিশ কমিটির সুপারিশ আমলে নিয়ে সরকার বিবেচনা করে ১৮ই নভেম্বর তারিখে ৩২-এর প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুঃখ দূর করেন। এজন্য তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং দুধ দিয়ে গোসল করে আন্দোলন থেকে বিদায় নেন। সরকারের পক্ষ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়স এখন থেকে হবে ৩২ বছর। তবে প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে প্রাসঙ্গিক বিধিমালাগুলো বহাল থাকবে। তখন আসলে কিছু করার থাকে না, অনেকে আবার চাকরির সাথে সম্পৃক্ত থাকে, আসে যে চ্যালেঞ্জিং নিয়ে কাজ করবে সেই সুযোগটাও থাকে না। তো আমি মনে করি ওভারঅল সরকার যে সিদ্ধান্তটি এই মুহূর্তে নিয়েছে এটা আমাদের পক্ষ থেকে স্বাগতম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।